নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি। সাপ্তাহিক রাশি বলতে 24 জুন টু 30 জুন। তার আগে একটু বলে রাখি, এই যে গ্রহ রাশির যে ট্রানজিট, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা রাশির উপরে কিন্তু একটা এফেক্ট হচ্ছে। এই সপ্তাহে মঙ্গল হচ্ছে মেষ রাশিতে, স্বরাশিতেই বসে আছে। রাহু রয়েছে মীন রাশিতে। শনি তার কুম্ভ রাশিতে হয়েছে 29 তারিখে রেট্রোগেট হবে রাত্রের দিকে, সেটা নিয়ে আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া রয়েছে। চন্দ্র মকর রাশিতে, আর কেতু রয়েছে মীন রাশির যথারীতি। বৃহস্পতি আপনার রয়েছে আপনার বৃষ রাশিতে, আর বুধ শুক্র সূর্য তিনটেই রয়েছে মিথুন রাশিতে, কিন্তু বুধ চলে 29 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে। এই অবস্থা আজকে আপনার রাশির ক্ষেত্রে বা আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে। মীন রাশি, এই সপ্তাহে কিন্তু আপনার একটু ব্যবহারটা একটু চিড়চিড়া মেজাজ হতে পারে। তাড়াহুড়া করে কোনো কাজ করতে গিয়ে সেই কাজ বিগড়ে যেতে পারে, তাহলে কিন্তু তখন আপনি হতাশ হয়ে পড়বেন। সুতরাং আপনাকে একটাই সাজেশন, এই সপ্তাহে বেশি তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না। সব কাজের চাপ একসাথে মাথায় নেবেন না। ফ্যামিলিকে নিয়ে এই সপ্তাহে তো আপনার অনেকটা দায়িত্ব বাড়বে। ফ্যামিলি থেকে বাড়ি থেকে কোনো গেস্ট আসতে পারে, কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কাজের জায়গায় বা কোনো ফাংশনে আপনি হয়তো পার্টি প্রোগ্রামে গিয়ে কোনো মতভেদ কারোর সাথে হতে পারে, সেগুলো একটু সাবধান, কারণ কোনো অনুষ্ঠানে গিয়ে আপনি মতভেদ হতে পারে। উইকেন্ডে পার্টনার সাথে কোনো কেনাকাটা বা ডিনারে এরকম যেতে পারেন, অর্থাৎ খরচ হবে। বা আমার শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, অর্থাৎ মানসিক কিন্তু একটু স্ট্রেস বাড়বে এই সপ্তাহে মীন রাশির লোকেদের। এটাও বলছি, ওভারঅল ডিসকাশন করলাম এই মীন রাশিকে, কেননা বারবার বলি যে কারো ব্যক্তিগত হরস্কোপ নয়। আমি সবসময় আপনাদের কাছে তোতা পাখির মতো বলে যে এই কথাগুলো, আপনারা তো সে ভাবেন যে আপনার সাথে শুনতে আপনার 100% মিলবে, আপনারা একটা কমেন্টস করে দিলেন, কিন্তু দয়া করে বলছি এটা চন্দ্রের বেস করে ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের কাছে করি। যদি মনে করছেন কখনো আপনাদের সাথে মিলছেই না বা কিছু কিছু মিলছে, তাহলে মাসিক রাশিফলটা দেখবেন, দৈনন্দিন রাশিফলটা আপনারা ফলো করবেন। আমার দৈনন্দিন প্রত্যেক দিন দিচ্ছি এবং মাসিক রাশিফল আমি প্রত্যেক মাসে দিই। সেখানেও যদি দেখছেন কোনো গড়বড় হচ্ছে, তাহলে কারোর সাথে কনসাল্ট করে নিন। ইমিডিয়েট কারোর সাথে কনসাল্ট করে আমার কাছে আসতে তা না। যদি মনে করে আমার কাছে আসবেন, তাহলে আমার বুকিংয়ে ফোন করে নেবেন, সেটা রেমুনারেশনের বিনিময়ে। ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি দেশের যে কোনো প্রান্তে থাকুন, যে কোনো ধর্মের লোক বা যে কোনো ভাষার লোক হোক, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে যত পারেন লোকেদের শেয়ার করবেন। নমস্কার।